আপুর এই কথাটা শোনার পর আমি একদম আকাশ থেকে পড়েছিলাম। বিশ্বাস করেন আপুরা, যখন কেউ বলবে যে আপনার এই টপারগুলোতে ফাঙ্গাস হয়ে গিয়েছিল, এতটা বাসি ছিল, এতটা পচে গিয়েছিল যে ছত্রাক হয়ে গিয়েছিল, সেই কেক আপনি আমাকে দিয়েছেন। তো এই কথাটা শোনার পর কে ঠিক থাকবে বলেন তো? কি হয়েছিল সব ক্লিয়ার করবো এই ভিডিওতে। কেকটি ছিল রেড ভেলভেট উইথ ক্রিম চিজ ফ্রস্টিং, অথেন্টিক রেসিপিতে করা হয়েছিল। ইদানিং অনেক কেকই আমি নিজেও করি, জাস্ট স্পঞ্জ কেকটা রেড কালার দিয়ে রেড করে দেই, কারণ অনেকেই কম বাজেটের মধ্যে কেক চান। তো আমি শুরুতেই বলে দেই যে এটা অথেন্টিক রেড ভেলভেট কেক না, এটা জেনেও যারা নিতে চায় তাদেরকে আমি দেই। তো এখন আসি মেইন কথায়। এই কেকটা যে করেছিলাম, লাস্টে দেখবেন যে কিছু হার্ট শেপ টপার, রাউন্ড শেপ টপার দিয়ে ডেকোরেশন করেছিলাম। তো আমরা যারা হোম বেকার আছি বা যারা ফন্ডেড নিয়ে কাজ করেন, তারা অনেকেই জানেন যে ফন্ডেডটা রেডি করতে আমরা সিএমসি পাউডার অথবা কর্নফ্লাওয়ার ইউজ করি। আর অনেকেই বলবেন যে আপনি কেন হ্যান্ড গ্লাভস পরলেন না। তো আমরা জানি ফন্ডেডের সাথে হাতের একটা খুব ভালো সম্পর্ক যায়, সেক্ষেত্রে আপনার আউটপুটটা খুবই ভালো আসে। আর সব কিছু হ্যান্ড গ্লাভস পরে সম্ভবও না, মাঝে মধ্যে এমন ডিজাইন আসে যেগুলা খালি হাতে করলেই সুন্দর হয়। এই হার্ট শেপগুলো করেছিলাম আমি হোয়াইট চকলেট দিয়ে, বাট এই রাউন্ড শেপগুলো করেছিলাম ফন্ডেড দিয়ে, যার কারণে হয়তো কিছুটা সিএমসি পাউডারের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার লাগতে পারে। সো সেটা দেখে আপু ভেবেছিল যে এটা হয়তো ফাঙ্গাস হয়ে গেছে, কিন্তু আমি এই সবগুলোই কিন্তু যেদিন ডেলিভারি করেছি সেদিনই মেক করেছিলাম। সো আপুকে পিকচার দেওয়ার পর তখন আমি ফন্টেডের কাজ করছিলাম, তখনই আপুটা কল দিয়ে জানায় যে কালকের কেকের টেস্টটা ভালো ছিল, বাট এই কাহিনী। তখন আমি আপুকে পিকচার তুলে দেই। অন্য একটা কেক রেডি করছিলাম, তখন আপুকে দেখায় যে এই দেখেন যে এই সিএমজি পাউডারের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারের গুঁড়া লেগে থাকতে পারে, যেটা দেখে আপনি ভুল করতেছেন। তো আপু তখন বিষয়টা বুঝতে পারে। আমি আমার ভিউয়ার আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা সবসময় চোখে যা দেখি সেটা সম্পূর্ণ সঠিক নাও হতে পারে, অবশ্যই শিওর হয়ে নেওয়া উচিত। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।